কৃষ্ণানন্দ আগমবাগীশ তন্ত্র সাধনা করেছিল কোথায়? কাশীধামে গিয়ে। আর কাশীধামে গিয়ে বাবা তন্ত্র সাধনা করে রাতের বেলা করে ওই কৃষ্ণানন্দ ঘুমায়, আর ঘুমের ঘরে মায়ের একটা প্রতিচ্ছবি চোখে ভেসে ওঠে, কিন্তু স্বপ্নে যেটা দেখে সেটা বাস্তবে দেখতে পায় না। মানে আসল রূপ কোনটা এইটা আমাদের জানতে হবে, মায়ের প্রকৃত রূপ কোনটা। অনেক রূপ আমরা দেখতে পাই, কিন্তু প্রকৃত রূপ মায়ের কোনটা? তো কৃষ্ণানন্দ আগমবাগীশ বাবা যেন দিশেহারা হয়ে যাচ্ছে, আমি স্বপ্নে এক দেখি আর আমি বাস্তবে এক দেখি, কোনটা ঠিক আর কোনটা ভুল বুঝতে পারছি না। একদিন ঘুমিয়ে আছে, আমার মা স্বপ্ন দিয়েছে, কৃষ্ণানন্দ কোনটা আসল আর কোনটা নকল তুই দিশেহারা হয়ে যাচ্ছিস, বুঝতে পারছিস না, যা চলে যা। কোথায়? নবদ্বীপে সুরধনী গঙ্গা স্নান করবি। সুরধনী গঙ্গা স্নান করে ভোরের বেলা তুই ওই গঙ্গা স্নান করে শুদ্ধ হয়ে ওই ভিজা বসনে আসবি। তবে মা এখন তো নবদ্বীপে গেলে বাবা এখন বড় বড় অট্টালিকা হয়েছে, রাজপ্রাসাদ হয়েছে, কিন্তু যখনকার কথা বলছি তখন ছিল ঘন জঙ্গল, এত ঘর বাড়ি ছিল না। সুরধনীটা ছিল কিন্তু জঙ্গল ছিল, ঘোর জঙ্গল। তো কৃষ্ণানন্দ যেই না স্বপ্নটা পেয়েছে, ছুটে এসেছে বাবা কাশী থেকে একেবারে নবদ্বীপ। সুরধনী গঙ্গায় ঝাঁপ দিয়েছি, তখন অন্ধকার আছে, আর ভোরের বেলা স্নান করে সুরধনী গঙ্গা থেকে স্নান করে কৃষ্ণানন্দ ওই মনের আনন্দে মায়ের গান গাইতে গাইতে যাচ্ছে। কারণ তন্ত্র সাধনা করে তো শক্তি আরাধনা করে, মা ছাড়া কিছু জানে না। আর তখনকার দিনে একটা নিয়ম আছে, কি নিয়ম জানো মা? এখন যেমন আমরা গায়ে জামা পরি, তখনকার মায়েদের গায়ে জামা ছিল না, অনেকদিন আগে কারার কথা বলছি। তো তখনকার মায়েরা শুধু শাড়ি ব্যবহার করতো। তো আর তখনকার মায়েরা দেখবেন ভোর ভোর উঠতো সংসারের কর্ম করতে, আর ওই যে গোবর গুলে ছড়া ঝাড় দিত না, ভোরের বেলা ছড়া ঝাড় ফেলতো। কি মা এখনো দাও গোবর গলা জল দাও? পাথর সেটিং করা ঘরে নাকি গোবর জল দেবে, তবু বলে যাই মা একটুখানি হলেও সদর দরজায় দিতে হয়। কেন? ওই গোবরেই তো মা লক্ষ্মী বাস করছে। হ্যাঁ, অনেক কথা বাবা শেষ হবে না সারা রাতে বলতে বলতে, যাই হোক ওদিকে যাব না। তো আজকে চেষ্টা করবেন মা একটুখানি হলেও বাটিতে গোবর গুলে একটু দরজায় ছড়া দেবে। কেন? তাহলে তোমার ঘরে লক্ষ্মী বর্তমান থাকবে। তো তখনকার দিনের মায়েরা ভোরবেলা উঠে দেখবে মা ওই গরুর কাজ সারতো, গোয়াল পরিষ্কার করতো, আবার গোময় নিয়ে ওই দেওয়ালে গোবর দিত, গোবর চাপড় দিত না, ভোর ভোর এই মাগুলো করতো কাজগুলো। তো আজকের কৃষ্ণানন্দ ভোরের বেলা আসছে আর মায়ের গুণকীর্তন গাইতে গাইতে, আর ওই নবদ্বীপের একজন মা ভোরের বেলা দেওয়ালে গোবর চাপড় দিতে এসেছে, আর কৃষ্ণানন্দ ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে আসছে। শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো, শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো। লোকে বলে কালি কালো, লোকে বলে কালো, আমার মনে তো বলে না কালো রে। শ্যামা কখনো সে কখনো কখনো শীত, কখনো বীত, কখনো নীল লোহিত রে। আগে তো বুঝিনি এমন
এমন জননী আমি আগে তো বুঝিনি এমন জননী আমারে ভাবিতে জনম গেল রে শ্যামা মা কি আমার ভালো রে শ্যামা মা কি আমার ভালো মা তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মা মা কৃষ্ণানন্দ তো চোখ বন্ধ করে মায়ের গান গাইতে গাইতে আসছে, আর সেই নবদ্বীপে সংসারী মা হাতে গোবরটা নিয়েছে, আর গোবরটা একটু কেটে, যারা দেওয়ালে গোবর দাও কিরকম করো মা, একটু কেটে নিয়ে আর গোবরটা দেয় না? তা সেই নবদ্বীপের মা একটুখানি গোবর কেটে নিয়ে বাবা সবে ওই দেওয়ালে আর সবে দিতে গেছে, আর মায়ের ওই বক্ষ থেকে আঁচলটা শাড়ি পরেছিল তো শাড়িটা একেবারে খুলে গেছে। যেই না খুলে গেল কৃষ্ণানন্দ ওই সোজাসুজি আসছিল, হাতে আছে একটা গোবরের তাল, একটুখানি গোবর কেটে নিয়ে হাতটা তুলেছে, আর মায়ের পরনে কিছু না। ওই রূপটা দর্শন করে কৃষ্ণানন্দ বলে উঠলেন, এই তো এই তো মা, মা আমি পেয়েছি, এই তো যে স্বপ্নে আমি যে রূপ দেখতে পাই, এই তো সেই রূপ, এই তো। মনে মনে কৃষ্ণানন্দ ওই যে গোবরের তালটা একটা রক্ত বীজের মাথা করে দিল, হাতে ওই যে গোবরটা নিয়েছিল মনে মনে একটা ওষি বসিয়ে দিল, পরনে কিছু নাই। আর কৃষ্ণানন্দকে দেখে যখন ওই নারীর পরনে কিছু রইল না, জিহ্বাটা বাহির করে সবার প্রথম কৃষ্ণানন্দ আগম বাগীশ দর্শন করলো, আর দর্শন করে ছুটে গেল নবদ্বীপে পোড়ামাতলা। অনেক ভক্তরা গেছে নবদ্বীপে পোড়ামাতলা দর্শন করেছে। সবার প্রথম এই কৃষ্ণানন্দ আগম বাগীশ ওই মায়ের মূর্তি তৈরি করে ওই পোড়ামাতলাইতে প্রতিষ্ঠিত করে এই কৃষ্ণানন্দ প্রথম মায়ের দিগম্বর মানে পরনে কিছু ছিল না, ওইটা হলো মায়ের প্রকৃত রূপ, ওই রূপ ওই কৃষ্ণানন্দ প্রথম পূজা করেছিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কি বাবা আজ সতে যাচ্ছে বলে তো সংসার আমার ভালোবাসে, আর যেদিন আমার এই শরীরের 10 ইন্দ্রিয় সব শীতল হয়ে যাবে। এখন আমি দাঁড়িয়ে কীর্তন গাইছি, সবাই খবর নেয় দিদি কেমন আছো, কিন্তু যেদিন আমি দাঁড়াতে পারবো না, যেদিন আমি বিছানায় পড়ব, সেদিন কেউ একবারও ভুল করে জিজ্ঞেস করবে না দিদি কেমন আছো। কেন? সেদিন তো আমি সংসারে আর কিছু দিতে পারছি না। একটা কথা মনে রাখবে, যতদিন তুমি এই সংসারটা এমন একটা সংসার, যতদিন তুমি সংসারকে দিতে পারবে সংসার ততদিন তোমার ভালোবাসবে, আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে এই সংসার তোমার আর ভালোবাসবে না। নিতাই গৌর প্রেমানন্দে। এটা বাস্তব, এটা মেনে নিতে হবে বাবা। তো আজকে লক্ষ্য করে দেখেন, রাধারানী গোবিন্দকে বলেছিল, বধূ হে তুমি যেই ব্রজ ছেড়ে মথুরার রাজা হলে বটে, এতে আমার দুঃখ নাই, তুমি সবার হতে পারো, কারণ তুমি জগন্নাথ। যে জগতের নাথ হয় সেই তো জগন্নাথ, মানে আমারও ভগবান, আপনাদেরও ভগবান, সবার ভগবান। তা রাধারানীর প্রেমটা কেমন ছিল? আমাদের মতো তো প্রেম নয়। কি বাবা আমাদের প্রেমগুলো কেমন? যদি কাউকে ভালোবাসি, তুমি অমুক জনের সঙ্গে কথা বলবে না, তুমি অমুক জায়গা যেতে পারবে না, তুমি এই জিনিসটা খাবে না, এই জিনিসটা পড়বে না, এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের প্রেম। আর রাধা গোবিন্দের প্রেম আত্রেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারি বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম, ধরে প্রেম নাম। আমার রাধা গোবিন্দের ভালোবাসায় কামের ভালোবাসা নাই। কেন? রাধারানী জানত আমি তোমার গরবে গরবিনী, আমি রূপসী তোমার রূপে। উলুধ্বনি মায়েরা আমি তোমার গরবে
রূপসিত মরুলগি বলি হেন মনে করি অতটি চরণ বলে হেন মনে করি অগবধূ হে ওই চরণে আমি সবে সবে না আমি অভাগিনী বলে যেন আমায় পায়ে ঠেলো না ওগো আমার তাই হেন মনে করি অতটি চরণ আবার সদাই রাখিব ধরে গো সদাই রাখিব অগহন মনে করি অতটি চরণ সদাই রাখিব ধরি গো সদাই রাখিব ধরি তুমি অনেকের আশ্রয় এই কথাটা বলবার জন্য এই জ্ঞানদাসের পদাবলীটা গাইলাম। অনেকের আশ্রয় অন্যের জনা আমারও কে বলো তুমি। রাধারানী বলছে অনেকে তুমি সবার, তুমি কারোর একার নয়। অন্য জন আমারও কে বলো তুমি। বলি অন্তর বাহিরে ওকে প্রাণ বধূ, আমার বাহিরে ওই প্রাণবধূ আমি প্রাণনাথ বলে মানি গো, প্রাণনাথ বলে মানি। আমি অন্তর বাহিরে আমি প্রাণনাথ বলে মানি প্রাণনাথ। আস্তে, এই হলো আমার রাধা গোবিন্দের ভালোবাসা। তুমি সবার হও তাতে আমার দুঃখ নাই, আমি তো জানি তুমি আমার প্রাণনা। তো এই যে ভালোবাসাটা রাধারানী বলছে ললিতা আমার বধূ যে চলে যাবে, যেদিন এই ব্রজে ফিরবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, কত অনুরাগের কথা দেখো। গোবিন্দ ব্রজ ছেড়ে চলে গেছে 100 বছর, একটা দুটো বছর নয়। যারা মাথুর লীলা শুনেছেন, রাধারানীর দশমী দশা, তাহলে গোবিন্দ চলে গেছে যে ফিরবে, কিন্তু যেদিন ফিরবে সেদিন যদি আমার দেহে যৌবন না থাকে, বলে বল সজনী রে আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা দিব। আমার যৌবনে যদি রাধে আমার যৌবনে যদি ফুরায়ে গেল,
আমি কি দিয়ে গোবিন্দ বলে বলে সেবা করিব। ও মায়েরা, ওই জন্য বলছি সকাল সকাল ভজন করতে হবে, সকাল সকাল, বিকাল গড়ালে হবে না। যার জন্য দেখেন মহাভারতের পাতায় পিতামহ ভীষ্ম একটা দিন নয়, দুটো দিন নয়, 58টা দিন সরসজ্জায় পড়ল। মনে রেখো মা, কোনোদিন কর্মফল ছাড়বে না। যে পিতামহ ভীষ্ম, যারা মহাভারত পড়েছেন বা জানেন, যাদের অভিজ্ঞতা আছে, এই পিতামহ ভীষ্ম বাবা কেমন সাধক ছিল। যাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে বাবা, কিন্তু নিজে সংসারী নয়। যারা মহাভারত পড়েছেন বা জেনেছেন, ভীষ্ম কি সংসার করেছে? করেনি। কেন করেনি? শুধু বাবার সুখের জন্য সারা জীবন তার নিজের সুখ বিসর্জন দিল। হ্যাঁ, বাবার সুখের জন্য সন্তান হলে হবে না মা। 10টার সন্তানের দরকার নেই, একটা ছেলে যেন ছেলের মতো ছেলে হয়। এই পিতামহ ভীষ্ম কেমন ছেলের কর্তব্য পালন করেছিল। ছোটবেলার নাম ছিল দেবব্রত। এই দেবব্রত জীবন কাহিনী যারা জানেন, এই দেবব্রতকে যদি কেউ একবার অনুকরণ করতে পারো, বুঝতে পারবে বাবা সংসারে থেকে বৈরাগ্য পালন করা যায়। সংসারে থেকে বৈরাগ্য পালন করতে হবে। কারণ মা, কলিযুগে তো সন্ন্যাস নিষিদ্ধ, কেউ পারবো না সংসার ধর্ম ত্যাগ করে। আর সব থেকে বড় কথা কি, বাবা মাকে কাঁদিয়ে রেখে যদি তুমি মঠ মন্দিরে গিয়ে উঠে পড়ো, তাহলে সেটা কি তোমার ধর্ম হলো বলে মনে হয়? কখনো না। কোনোদিন হাজার জীবনে যদি কোটি কোটি জনম তুমি কৃষ্ণ বলে কাঁদো, তুমি কৃষ্ণ পাবে না। কেন? জীবিত ভগবানকে সেবা করতে শেখো। আর জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা। হ্যাঁ, তাহলে সেই বাবা মাকে কাঁদিয়ে যদি তুমি বাবাজি হয়ে যদি মঠে বাস করো, কোনোদিন তুমি কৃষ্ণ ভজনের অধিকার পাবে না। আগে জীবিত ভগবান সেবা করো, তারপরে তুমি ভজনের অধিকার পাবে। হ্যাঁ, যদি সেই বাবা মা কৃষ্ণ ভজনে বাধা দেয়, তাহলে তুমি ত্যাগ করো। সেই বাবা মাকে ত্যাগ করা বাঞ্ছনীয়। যেমন ত্রেতা যুগে ভরত করেছিল মা কৈকেয়ীকে ত্যাগ। ত্যাগ করেছিল কেন? ভজনে বাধা দিয়েছিল। রামকে 14 বছর বনে পাঠালো। তাহলে ওই রকম মাকে ত্যাগ করো। আর ত্যাগ করলে কোনোদিন তোমার ভজন নষ্ট হবে না, কোনোদিন অপরাধ হবে না। এমনকি শাস্ত্র বলছে বাবা, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না। আমরা পাই, কিন্তু মনে রেখো, সেই গুরুদেবও যদি কৃষ্ণ ভজনে বাধা দেয়, সেই গুরুকে ত্যাগ করে দাও। শাস্ত্র বিধান দিয়েছে কি বাবা? বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেনি, বামন রূপী ভগবান এসেছিল। তাহলে এইগুলো অনুভব করতে হবে। যদি বড় দাদা হয়ে ছোট ভাইকে কৃষ্ণ ভজনে বাধা দেয়, সে ভাইকে দাদাকে ত্যাগ করে দাও। দিয়েছিল না বিভীষণ? রাবণের চরণ ত্যাগ করলো, রামের চরণে ছুটে গেল, সবকিছু লঙ্কা ত্যাগ করে দিল চিরজনমের মতো। তাহলে গ্রন্থ বলছে, যদি কৃষ্ণ ভজনে সে যে কেউ হোক, এতে তোমার অপরাধ হবে না। কিন্তু বাবা মা যদি রাজি থাকে, কৃষ্ণ ভজন কর আমার কাছে বসে, তা সত্ত্বেও যদি তুমি বাবা মাকে ত্যাগ করে দিয়ে মঠ মন্দিরে গিয়ে বসবাস করো, তাহলে তোমার কোনো জীবনে কৃষ্ণ ভজন হবে না, হতে পারে না। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, এই পিতামহ ভীষ্ম সংসারে থেকে বাবা বৈরাগ্য পালন করেছিল। মানে কোলে পিঠে করে ওদের 100 জন ভাই, এদের 5 ভাই কোলে পিঠে করে মানুষ করেছে। মানে দাদু হয়ে যে কাজগুলো করে ভীষ্ম করেছিল। কিন্তু সেই ভীষ্ম সংসারে থেকে বৈরাগ্য কিরকম পালন করতে হয় মা, শিখে নাও। আমি বলে যাই চরণ ধরে, সংসারে আছো তো? আমরা এখানে অনেকে সংসারী, আমিও সংসারী। সংসারে থেকে বৈরাগ্য কিরকম না, বিষয়েষু অনাসক্তি, বিষয়ের প্রতি আসক্তি থাকবে না। ভালো করে মনে রাখবেন মা, কোন বিষয়ে যেন আসক্তি না থাকে। বিষয় বলতে কি শুধু জায়গা জমি গাড়ি বাড়ি এইগুলো বিষয় না। মহাপ্রভু এই বিষয়ের কথা বলেনি। আমরা মহাপ্রভুর পথ কেউ অবলম্বন করতে পারছি না, সবে নিজেদের মন গড়া কথা বাবা, নিজেদের মন গড়া কথা মেনে চলছি।
মহাপ্রভু বলছি বিষয় ত্যাগ করতে হবে। কোন বিষয়? জায়গা জমি টাকা পয়সা গাড়ি বাড়ি এ বিষয় নয়, এই দেহের 10 ইন্দ্রিয়ের বিষয়। রাধে দেহতত্ত্বে আসে, এই দেহের অন্তরের ভিতরের কথা জান। যেদিন তোমার জিহ্বার বিষয় চলে যাবে, মনে রাখবেন মা, যেদিন তোমার লালসা চলে যাবে, দেখবেন অনেক অনেক বাড়িতে হয় বাবা, স্বামী হয়তো 1 সপ্তাহ বাইরে কাজ করে বা 1 সপ্তাহ ভালো রান্না বান্না হয় না, কিন্তু রবিবারটা যদি আসে, আমি আর বলবো না, সবাই জানে, এইটার বলবো না, এই যে ভালো মন্দ রান্না করে এইটুকু বলতে পারি, রবিবার এলো তো ভালো মন্দ রান্না করে খাওয়া হবে। এটা হয়, অনেক বাড়িতে হয়, আমি বারণ করছি না যে করো না, করো, কিন্তু মনে রেখো যেদিন তোমার এই লালসাটা জিহ্বার চলে যাবে। কলির মানুষ অন্নগত প্রাণ, একটু আলু সিদ্ধ অন্ন, মানে অন্ন যদি না দিই তো হরিবল হয়ে যাব, কোন রকমে প্রাণটা ধরে রাখবার জন্য, কৃষ্ণ ভজনের জন্য শুধু একটু অন্ন পেলেই হবে, যে এটা খাবো ওটা খাবো সেটা খাবো, এইটার লালসা যেন তোমার মধ্যে না থাকে। যেদিন তোমার এই লালসা চলে যাবে, সেদিন বুঝবে তোমার জিহ্বার বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার এই দুটো কান কোনো আজে বাজে কথা শুনতে ভালো লাগবে না, যেখানে ঝগড়াঝাটি হবে, যেখানে দ্বন্দ্ব হবে, হ্যাঁ, ওই সিরিয়াল হবে, ডিজে ডিজে গান হবে, ওইগুলো এই কান শুনবে না। এই কান কোথায় একটু সাধু সঙ্গ, ভক্ত চরণ, কোথায় একটু ওই ভাগবত পাঠ, কোথায় একটু ভগবানের নিয়ে আলোচনা হোক, বন্ধু বান্ধবরা বসে যেখানেই বসি না কেন ভগবানের নিয়ে আলোচনা হোক, কান যেদিন ওই দিকে যাবে, সেদিন জানবে তোমার কানের বৈরাগ্য হয়ে গেছে, আর অন্য কিছু শুনতে ভালো লাগে না কান। যেদিন তোমার এই দুটো চোখ ভগবান ছাড়া, সাধুগুরু বৈষ্ণবের চরণ ছাড়া, ভক্ত ছাড়া আর কিছু দেখতে ভালো লাগবে না, সেদিন জানবে তোমার দুটো চোখের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার দেহ সকল স্পর্শ থেকে দূরীভূত, মানে আমাকে কোনো পুরুষ স্পর্শ করলো কি নারী স্পর্শ করলো আমি বুঝতে পারছি না, আমার মধ্যে সেই অনুভূতি টান নেই, চলে যাবে, সেদিন জানবে তোমার এই দেহের বৈরাগ্য হয়ে গেল। যেদিন তোমার মন সকল চিন্তা থেকে দূরীভূত, আজকের কীর্তনে বসেছি, কীর্তন শুনবো, কালের চিন্তা কাল হবে, ওই যে ছেলে মেয়ে বড় হবে ওদের জন্য টাকা জমাতে হবে, একটা বড় 3 তলা বাড়ি করে দিতে হবে, এই ভাবনা ভক্তের থাকবে না। আজকের আছি, আজকের পেয়েছি, আজকের প্রসাদ পাবো, ব্যাস, কালের চিন্তা কাল হবে, কালকের চিন্তা আজকের আমি করব না। যার জন্য বাবা গোবিন্দ ঘোষে অগ্রদ্বীপের মাটিতে নির্বাসন বিষয়ী, যেদিন তুমি সংসারের মধ্যে থেকে বাবা এই বিষয়গুলো ত্যাগ করে দিতে পারবে, সেদিন জানবে তুমি কৃষ্ণ ভজনের কিঞ্চিত অধিকার অর্জন করেছ। আর একটা কথা মনে রাখতে হবে, ভগবান চিনবে চরণে, ভক্ত চিনবে নয়নে। চরণ দেখবে ভগবানে চিনতে পারবে, আর ভক্ত দেখবে নয়নের দিকে তাকালে, যারা কৃষ্ণ নামে হৃদয়টা দুলে ওঠে, যে একেবারে কৃষ্ণ নামে নয়নে বাড়ি ছড়ে, বুঝবে কিঞ্চিত ভক্ত হওয়ার পদ অর্জন করেছে। তাহলে আজকে সেই পিতামহ ভীষ্ম, এত বড় বৈষ্ণব, আপনারা যারা গ্রন্থ পড়েন 12 জন বৈষ্ণবের মধ্যে 10 নম্বরের বৈষ্ণব হচ্ছে পিতামহ ভীষ্ম। তাহলে সেই পিতামহ ভীষ্ম দেবব্রত 58টা দিন সরসজ্জায় পড়ল কেন? কেই গমায়েরা, একটা পায়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম কাঁটা যদি ফোটে কিরকম ব্যথা হয় অনুভব করেন ভীষ্মের জায়গায় বসে। পায়ে যদি একটা সূক্ষ্ম কাঁটা ফোটে কিরকম ব্যথা, মানে পাটা টনটনিয়ে ব্যথা হয়, ওই কাঁটাটা তুলে দেবে তবু বাবা 2-4 দিন ব্যথা। তাহলে ওই কাঁটাতে যদি এত ব্যথা লাগে, আর পিতামহ ভীষ্ম একটা স্বরের উপরে শয়নে ছিল। তৃতীয় পাণ্ডব অর্জুন কুরুক্ষেত্রের মাঠে 10 দিন যুদ্ধের পর একটা বান মেরেছে বাবা, সর্ব অঙ্গে বান মারা, সেই স্বরের বিছানাতে শয়নে আছে। কিন্তু
আমরা বেঁচে থাকতে শ্রাদ্ধ করে দিই, এই না তারা সৃষ্টি করে দিই, যাতে মানুষটার কষ্ট না পায়, তাড়াতাড়ি মরে যায়। আত্মীয় পরিজন না এসে এটা উলুধ্বনি। বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
আজকে চলেন সেই পিতামহ ভীষ্ম 58টা দিন ওই স্বরের উপরে স্বয়ং। তাহলে এইবার অনুভব করে দেখেন মা, পিতামহ ভীষ্মের মতো ব্যক্তি কি এমন অন্যায় করলো যার জন্য এত শাস্তি পেতে হলো? মনে রাখতে হবে বাবা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ব্যাংকে টাকা রাখলে যেমন 9.5 বছরে সুদ আর আসল হয়ে ডবল হয়ে ফেরে, তুমি যদি কাউকে কাঁদাও, তুমি যদি কাউকে দুঃখ দাও, জ্বালা দাও, যন্ত্রণা দাও, ও তোমার জীবনে রিটার্ন আসবে। কি বাবা, তুমি যদি কোনো জীবনে পরের ধন না চুরি করো, তোমার ধন জীবনে চুরি হবে? গান্ধারীর কি এমনি এমনি 100 ছেলে চুরি হলো? চুরি করে রেখেছিল বলে তো হলো, তাহলে কি হতো? তাহলে একটা কথা মনে রাখতে হবে, কারোর জীবনে কেউ দুঃখে আছে, কেউ সুখে আছে। হ্যাঁ, যারা যারা দুঃখে আছে বাবা, মনে মনে করছে বাবা অমুক জনের জন্য আমার জীবনটা বরবাদ, তাদের উদ্দেশ্য চরণ ধরে বলে যায়, যারা গ্রন্থ পড়েন, যারা ধর্ম বিশ্বাস করেন, তারা জীবনে এই কথা বলবেন না। কারণ মনে রাখতে হবে, কষ্ট পাচ্ছ কারোর জন্য নয়, দোষটা নিজেকে দাও। আমার অন্যায়, আমার দোষ। আমি যদি জীবনে ভুল না করতাম, তাহলে আমার সঙ্গে ভগবান এটা করতে পারত না। আর মনে রাখতে হবে বাবা, ভগবানের হিসাব একেবারে সূক্ষ্মাতি সূক্ষ্ম হিসাব। ভগবানের কেউ আপন হয় না, আর কেউ পরও হয় না। যে ডাকার মতো ডাকে, ভগবান সারা জীবন তার হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল। তা পিতামহ ভীষ্ম স্বরের উপরে শয়ন করে কৃষ্ণ দয়াময়কে প্রশ্ন করেছিল, কৃষ্ণ, আমি সরসজ্জায় পড়ে 100 জনমের চিন্তা করলাম। ভীষ্ম তো যেমন তেমন ব্যক্তি নয় বাবা, ইচ্ছা মৃত্যু, মনে করলে মরবে আর মনে না করলে মৃত্যু হবে না। তার স্বরের বিছানায় পড়ে 100 জনমে চিন্তা করলো, মানে 100 জনমে এমন কোনো পাপ করেনি যে আজকের কুরুক্ষেত্রের মাঠে 10 দিনের যুদ্ধে স্বরের উপরে শুয়ে শয়ন করতে হবে, মানে তীরের আগার উপরে। তা কৃষ্ণ দয়াময়কে প্রশ্ন করেছিল, কৃষ্ণ, কি আমার অপরাধ ছিল যে অপরাধের জন্য আমার এত বড় শাস্তি পেতে হচ্ছে, এত যন্ত্রণা, এত জ্বালা, 58টা দিন আমি কষ্ট পাচ্ছি? ভগবান আমার মুচকি হেসে বলেছিল, দাদু, ও দাদু, 100 জনমে যখন গেলে আর একটু আগিয়ে দেখো না দাদু, 100 জনম পর্যন্ত যদি গেলে আর একটু আগিয়ে দেখো। আর যেই না পিতামহ ভীষ্ম আবার ধ্যানস্থ হয়ে 101 জনমে গেল, যেই না একটু আগিয়েছে, দেখতে পেল ওই ভীষ্ম সেই জনমে এক রাজা ছিল। আর রাজাদের একটা অভ্যাস আছে, মৃগয়া শিকার। ওই ভীষ্ম যে জনমে রাজা ছিল, মৃগয়া শিকার করতে গেছে, হঠাৎ দেখে না বাবা রাস্তায় একটা বিষধর সাপ। ভালো করে আস্বাদন করবেন মা, এইগুলো শোনার পরে না যদি কোনো কুকর্ম করতে যাও বাবা, পাটা 10 বার পিছনে আসবেই, যদি কেউ একবার জানে এগুলো। তা যেই না সাপটা পড়ে আছে, রাজা মনে মনে চিন্তা করলো, এই সাপটা রাস্তায় পড়ে আছে, যদি কারোকে দংশন করে। রাজা এক ভেবে করলো, কিন্তু সাপটা তো কোনো অন্যায় করেনি, কারণ তার তো আর খাট পালঙ্ক শ্বেত পাথরের ঘর করে দেয়নি ভগবান, তাকে বনে জঙ্গলে আশ্রয় দিয়েছে, রাস্তাঘাটে আশ্রয় দিয়েছে, সে কোনো অন্যায় করেনি। সাপ সাপের ধর্ম করেছে, কিন্তু রাজার ধর্ম তো ওটা নয়। রাজা কি করেছিল, তীরের আঘাতে করে সাপটাকে তুলে একেবারে দূর করে ছুঁড়ে দিয়েছে। আর যখনই ছুঁড়ে দিল, একটা ফণি মনসার গায়েতে সাপটা পড়ে গেল। আমাইরা ফণি মনসা বলো তো, না কি বলো? আমরা ফণি মনসা বলি। ফণি মনসা, বেশ, কারণ সব জেলার ভাষা তো এক নয়, ওই জন্য জিজ্ঞেস করলাম। তা এই ফণি মনসার যারা দেখেছেন, গায়ে হাজার হাজার কাঁটা, ছোট ছোট কাঁটা ভর্তি, মানে তুমি যে গাছটাকে কোথায় ধরবে তুমি জায়গা পাবে না, এত কাঁটা। আর সেই কাঁটা গাছে ফেলে দিল সাপটাকে। আর যদি বাবা কেউ কাঁটাতে আটকে যায়, সঙ্গে সঙ্গে কি মৃত্যু হয়? সাপটা বাঁচবার জন্য যত নাড়াচাড়া করছে,
ওই একটা একটা করে কাঁটটা তত ভিতরে চলে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা সাপটা, এত যন্ত্রণা হচ্ছে, এত জ্বালা, রক্ত মাটিতে ঝরে ঝরে পড়ছে। সাপটা তখনই কেঁদে কেঁদে বলল, প্রভু কি এমন অপরাধ করেছিলাম, কি এমন দোষ আমি করেছিলাম যে দোষের জন্য আজকের আমার এত বড় শাস্তি পেতে হচ্ছে। বলতে পারো আমার অন্যায়টা কি? আমি তো আমার ধর্ম পালন করেছি, আমি তো অধর্ম করিনি। কিন্তু ওই রাজা করেছে অধর্ম, আমি ওকে ছেড়ে দেব না। আমি ওকে এই মুহূর্তে অভিশাপ দিলাম। আজ আমি যেমন আমার সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে, আমার সর্বাঙ্গে যেমন কাঁটা বিধিগ্নি আছে, আমার প্রত্যেকটা অঙ্গ জ্বালা যন্ত্রণা হচ্ছে, ওই রাজাকে অভিশাপ দিলাম। আমি ক্ষুদ্র প্রাণ হতে পারি আমার, আমি যদি সত্যি ধর্ম পালন করে থাকি, আমি যদি অধর্ম না করি, আমি অভিশাপ দিলাম রাজন, তোমাকে আমার মতো করে এইভাবে কাঁটার উপরে পড়ে আমার মতো যন্ত্রণায় ছটফট করতে হবে হবে হবে। পিতামহ ভীষ্ম দেখা মাত্র চমকে উঠল। কৃষ্ণ, পেয়েছি পেয়েছি আমার অপরাধের খবর। আজ আমি বুঝতে পারলাম কেন আজকের আমার এই দুর্দশা। পঞ্চ পাণ্ডব বারবার বলছে, দাদু তুমি মরে যাও না, তোমার তো ইচ্ছা মৃত্যু, তুমি তো মরলে মরতে পারো, কিন্তু মরতে পারবে না। কেন? অপরাধ। দেখবেন বাবা, কেউ যদি যৌবনকালে শক্তি থাকতে অপরাধ করে ফেলে, সেই অপরাধ কবে মনে পড়ে? যেদিন মৃত্যুকালে বিছানায় পড়বে। এ হবেই, আমার কথা মিলিয়ে নেবেন মা। জীবনে কেউ যদি ঘোর অন্যায় করে থাকো, যেদিন মৃত্যু শয্যায় পড়বে, সেদিন ওই বিছানাতে পড়ে মনে মনে করবে যে আমি এই সময় এই অপরাধটা করে ফেলেছি। ভীষ্ম 58টা দিন হিসাব করছে কোন কোন অপরাধের ফল। সেই বাবা অম্বার সঙ্গে চালাকি করেছিল, তারও ফল। অম্বা, অম্বালিকা, অম্বিকা, এদের একটা কাহিনী আছে। যাক বাবা, ওদিকে যাব না, গেলে আর ফুরাবে না। এটাই মহাভারত বাবা। বলতে বলতে বাবা একটা একটা করে এমন জুড়ে যায় যে শেষ করা যায় না। তো যাই হোক, সারা রাতে ফুরাবে না। তাহলে সেই যে একটা একটা করে পাপের অনুতপ্ত হচ্ছে আজকে। তা যুধিষ্ঠির প্রশ্ন করেছিল, দাদু তুমি কেন মরবে না? বলে সব থেকে অপরাধ আমি আমার দ্রৌপদীর কাছে করে ফেলেছি। সব থেকে অপরাধ দ্রৌপদীর কাছে করেছিল দাদু ভীষ্ম। কি অপরাধ করেছিল বাবা আপনারা তো জানেন। যেদিন পাশাকালায় হেরে গেল, হ্যাঁ সেদিনই তো প্রথমে দাদুর কাছে সাহায্য চেয়েছিল, করেনি। তখনই দ্রৌপদী বলেছিল, দাদু আমার চোখের জল একদিন তোমার শরীরের রক্ত হয়ে পড়বে। আজ বাড়ির কুলবধূর লজ্জা চলে যাচ্ছে, তুমি কিছু করতে পারছো না। আজকে সেই পিতামহ ভীষ্ম আজকের অনুতপ্ত হচ্ছে বিছানায় পড়ে, আর বিছানায় পড়ে বলছে, যুধিষ্ঠির এইবার আমি সিদ্ধান্ত নিয়েছি দেহ ত্যাগ করব, কিন্তু জানো যার আসবার কথা ছিল সে আসে। আমার সে কে গো? ভগবান কৃষ্ণ। ও ভগবান কৃষ্ণ তো সবার গো। আপনারা জানেন 5 বছরের ছেলে প্রহ্লাদকে কত রকম করে মারার চেষ্টা করেছিল মা। পেরেছিল মারতে? পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল, জ্বলন্ত আগুনে ফেলে দিল, বিষধর সাপের মুখে ফেলে দিল। শেষে বাবা সিদ্ধান্ত নিয়েছিল ওর মা মারবে ছেলেকে। কি মায়েরা কাহিনীটা জানেন তো? হিরণ্যকশিপুর বলেছিল কয়াধুকে ডেকে, কয়াধু
সত্যি করে বলবে তুমি কাকে বেশি ভালোবাসো? আমার এই জায়গাটা একটু শুনবে। হিরণ্যকশিপুর কয়াধুমাকে বলেছিল কাকে বেশি ভালোবাসো, আমাকে না তুমি তোমার ছেলে প্রহ্লাদকে? আচ্ছা মা, আমি আপনাদের জিজ্ঞেস করি, বলেন তো কাকে বেশি ভালোবাসেন, ছেলেকে না স্বামীকে? ধ্যাৎ, দুজনকে, ওটা মন রাখা কথা। দুজনকে বললে তো হবে না, একটাই বলতে হবে। বলো ছেলেকে। বাহ, আমার বাবা ঠাকুর বললেন ছেলেকে। কি গো মায়েরা, যে মা দিল ব্যথা সে মা রইল কোথা? হ্যাঁ, বেশিরভাগ মা বলবে ছেলেকে বাবা। এখানে এতগুলো আমরা মা আছি, আমিও একজন মা, তাহলে আমরা বলবো ছেলেকে। কিন্তু কয়াধুমা এক বাক্যে বলেছিল, আমি আমার ছেলে নয়, আমি আমার স্বামীকে ভালোবাসি। আচ্ছা মা, বলতে পারবেন যেটা আমরা বলছি সেটা কয়াধুমা বললো না কেন? প্রহ্লাদ যার জীবন ছিল, যার প্রাণ ছিল, সেই কয়াধুমা বলল আমি আমার ছেলের থেকে হিরণ্যকশিপুরকে বেশি ভালোবাসি। কেন বলল? কয়াধু তো সতী নারী ছিল গো। হ্যাঁ, কয়াধু জানতো যে ছেলেকে পাগলা হাতির পায়ের তলায় বেঁধে দেয়, যে ছেলের মৃত্যু হয় না, যে ছেলেকে জ্বলন্ত আগুনে ফেলে দেয়, সে ছেলের মৃত্যু হয় না। যে ছেলেকে পাহাড় থেকে ফেলে দেয়, যার মৃত্যু হয় না। যে ছেলের বিষধর সাপের মাঝখানে ছেড়ে দেয়, ছেলে মরে না। কয়াধুমা জানতো আমার ছেলের সঙ্গে কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তার কাছে আছে। কেমন মা দেখো, কেউ নেই আমার ছেলের সঙ্গে, আমি নেই, ওর বাবা নেই, যারা কেউ নেই, কিন্তু তার হরি বন্ধু তো আছে। যার জন্য কয়াধু বলেছিল আমার ছেলের আমার দরকার নাই, কিন্তু আমার স্বামী যে বড় অসহায়, আমার স্বামীর কাছে কেউ নেই, তাই আমি যদি সত্যি 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 হই, আমি আমার স্বামীর পক্ষ নিলাম। বাহ বাহ কয়াধু বাহ, তুমি আমায় এত ভালোবাসো। তবে কয়াধু, তুমি যখন এত ভালোবাসো, যাও, তোমার প্রহ্লাদ 3 দিন খাইনি, তুমি একটু খাইয়ে দিয়েছো। স্বামী, তুমি তো আমার প্রহ্লাদ হরিনাম করেছে বলে তাকে কারাগারে বন্দি করেছো, আর তুমি বলছো আমি আমার প্রহ্লাদকে খাওয়াতে যাব। হ্যাঁ, আমার আজকের একটু কষ্ট হলো, ছেলেটা 3 দিন 3 রাত তো কিছু খাইনি। যাও, তুমি খাইয়েছো। কি দিয়েছে? স্বামী নাড়ু তৈরি করেছে, এই নাও তোমার প্রহ্লাদকে খাইয়েছো। স্বামী, এই নাড়ু তুমি কি দিয়ে বানিয়েছো? শোনো কয়াধু, এই নাড়ুর বাইরে আছে মাখন, আরে ভিতরে আছে কালকূট বিষ। চিৎকার করে বলল স্বামী, চুপ করো, চুপ করো স্বামীও কথা বলো না। আমি মা, আমি মা হয়ে আমি কি করে আমার ছেলেকে বিষ খাওয়াবো? কয়াধু, এই না তুমি বললে তুমি আমারে বেশি ভালোবাসো, আর আমারে যদি বেশি ভালোবাসো তাহলে আমার আদেশ, তুমি এক্ষুনি তোমার ছেলেকে বিষটা খাইয়েছো। মায়েরা, আপনারা তো এখানে অনেক মা আছেন, পারবেন ছেলের কষ্ট সহ্য করতে? ছেলে যদি অসাদ খেতে বিষ খায়, দেখা যায় কোন মা খাবারের সঙ্গে বিষ মাখিয়ে ছেলেকে খাওয়াতে পারে? তবে বাবা, জগতে শুধু জন্ম দিলে তো মা হয় না,
এইটা খেয়াল রাখতে হবে, জন্ম দিয়েছো মানে মা নয়, তোমার মধ্যে মাতৃত্বটা আছে কিনা সেটা জানতে হবে। সন্তানের কাছে মা থাকলে তবে সন্তানের ঘুম হয়। মায়ের কাছে সন্তান থাকলে তবে মায়ের ঘুম হয়। এই মা এমনই একটা বস্তু বাবা, যার মা চলে যায় সে জগৎ সংসারে চির কাঙাল হয়ে যায়। ভালো সবাইকে বাসে, ভালো সবাই বাসবে তোমার ছেলেকে, কিন্তু একজন মার মতো করে নয়। কয়াধো মা নাড়ুটা নিয়ে গেছে প্রহ্লাদকে খাওয়াবে, বিষের নাড়ু। ছেলে প্রহ্লাদ 3 রাত কিছু খায়নি, 3 রাত সূর্যের মুখও দেখেনি। কারাগারের ভিতরে প্রহ্লাদ আর মা কয়াধো দরজার ধারে নাড়ুটা নিয়ে গেছে, বিষের নাড়ু। স্বামীর আদেশ পালন করতে হবে। কেমন মা দেখো, নাড়ুটা যেই না নিয়ে গেছে, প্রহ্লাদ কারাগার থেকে দেখেছে মা এসেছে, আর কারাগারের ভিতর দিয়ে একেবারে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। প্রথম মাকে প্রণাম, প্রণাম করে প্রথম দাঁড়িয়ে প্রশ্ন করলো, মা ও মামা, আমার বাবা কেমন আছে গো? বলো না মা, আমার বাবা কেমন আছে? কয়াধো মা বলল, খোকা, যে বাবা তোকে এত কষ্ট দেয়, এত জ্বালা দেয়, এত যন্ত্রণা দেয়, তুই কিনা আমাকে দেখে প্রথম জিজ্ঞাসা করছিস তোর বাবা কেমন আছে? তোর কি দিয়ে গড়া রে দেহটা? ছোট্ট 5 বছরের প্রহ্লাদ বলল, মাগো, কে বলেছে আমার বাবা আমারে কষ্ট দেয়? আমার বাবা আমাকে কষ্ট দেয় না, বাবা আমায় দুঃখ দেয় না। মাগো, কত চেতনা দেখো, কত জ্ঞান ওইটুকু ছেলে। মাকে বলছে, মা, সুখ দুঃখ দেবার মালিক একজন, সে হলো আমার হরি বন্ধু নিতাই গৌর প্রেমানন্দে। কে সুখে থাকবে কে দুঃখে থাকবে সে বিচার আমার ভগবান করে, আমার বাবা নয়। মাগো, আমার বন্ধু চেয়েছে যে আমি 3 রাত খাবো না, 3 রাত সূর্যের মুখ দেখবো না, কারাগারে থাকবো, তাই তো আমি আছি। মা, তুমি শুধু শুধু আমার বাবাকে দোষ দিও না। ও মামা, আমার মনে হচ্ছে তুমি আমার জন্য কিছু খাবার এনেছো। ও মা, আমি 3 দিন কিছু খাইনি গো, খুব খিদে পেয়েছি। দাও না মা, আমায় কিছু খেতে। ওরে খোকা, তুই এমন করে বলিস না, আমি যে মা হয়ে সহিতে পারব। নিতাই গৌর প্রেমানন্দে। ওরে খোকা রে, বলি স্নানে দাও না মা, আমার খুব খিদে পেয়েছে, আমার বেশি দিতে হবে না, আমি একটা নাড়ু খাবো আর জল খেলে হয়ে যাবে। ও মা, একটা নাড়ু দাও না। না না বাবা, না,
ও কথা বলিস না, আমি দিতে পারবো না এই নাড়ু। ও মা, আমার তো বড্ড খিদে পেয়েছে, কতদিন হয়ে গেল আমি কিছু খাই। দাও না মা আমার একটা নাড়ু। মা তো জানে এই নাড়ুতে বিষ আছে, ছেলে যদি খায় এক্ষুনি মরে যাবে। আমার চোখের সামনেও ছটফট করতে করতে মারা যাবে। মা দিতে চাইছে না, আর মা যখন দিতে চাইছে না, জোর করে প্রহ্লাদ ভিতর থেকে ওই একটা বিষের নাড়ু হাতে করে তুলে নিয়ে, আর যেই না তুলে নিয়েছে, কারাগারে কয়াধু মামার অচৈতন্য হয়ে পড়ে গেল। সব নয়নে ভগবানে দেখা যায় না। যে মা গর্ভে ধরল 5000 বছর, সে দেখতে পাবে না। এতক্ষণ মার জ্ঞান ছিল বলেই তো আমার ভগবান আসতে পারছিল না। আর যেই নাড়ুটা নিয়েছে মা আমার জ্ঞান হারিয়েছে, অমনি চেতন সত্তা ভগবান ওই কারাগারের পিছনের দরজায় দাঁড়াইয়ে প্রহ্লাদ যেই না নাড়ুটা বদনে দেবে, অমনি পিছনে থেকে আমার হরি বন্ধু প্রহ্লাদের হাতটাকে চেপে ধরেছে। ওরে প্রহ্লাদ, নিতাই গৌর হরি। ওরে জগতে সবাই আমায় ভালোবাসে বটে, কিন্তু তোর মতো এমন নয়ন জানে প্রেমে দিয়ে ভালোবাসা দিয়ে। ওরে আমাকে যে কেউ না কেনা, মুখে দিতে যাবে, হরি বন্ধু পিছন থেকে হাতটা চেপে ধরেছে। একা খাচ্ছিস যে বড়, আমায় দে। কে গো তুমি? কোনোদিন তো কারাগারে দেখিনি তোমায়। দেখবি কি করে? তুই 3 দিন খাসনি বলে আমিও তো 3 দিন খাইনি। সে কি? ছোট ছেলে বুঝতে পারলো না, ধরতে পারলো না। আমি অন্যায় করেছি, হরিনাম করেছি বলে বাবা কারাগারে রেখেছে। তা তুমি কি করেছো অন্যায়? তুমি যে 3 দিন খাওনি। তুই খাসনি বলেই তো আমি খাইনি। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন প্রসাদ পায়, ভক্ত যেদিন না দেয় সেবা উপবাসে যায়। আমি যে ভক্ত বড় ভক্ত বড় ভালোবাসি, আমি যে ভক্ত ছাড়া রহিতে না। প্রহ্লাদ, যার জগতে শুধু ধন সম্পদ আছে সেই ধনী নয়। ধনী তো জগতে সেই হয় শুধু ধন থাকিলে হয় না ধনী। যার সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, সে ধনী নয়। কৃষ্ণ ধান যার নাই হিয়া
ওরে কেবা ধনী কেবা গরিব বুঝা বড় দায়ে মনের কেবা ধনী কেবা গরিব বুঝা হৃদয়ে কৃষ্ণ ধান যা ভরা হৃদয় ওরে সে যে বনা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মনের তার সাথে কি তুলনা হয় সারা বিশ্বময়। তবু তোর সাথে কি তুলনা হয় সারা বিশ্বময়। ও সে প্রেমানন্দে ভেসে ভেসে নিতাই গৌর প্রেমানন্দে হরি সে বল। প্রেমানন্দে ভেসে ভেসে মহানন্দে ঢেউ খেলা কেবা ধনী কেবা গরিব বোঝা নাহি যো। কেবা ধনী কেবা গরিব বোঝা নাহি যো। হও না যতই নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। উজিরি না যা ওই শ্মশানে ঘাটে তোমারই একই সাজা ও তুই বুঝবি সেদিন তোরে কেমন মজা তারে দুনিয়ায় কেমন মজা আরে দুনিয়া। তাই তো সময় থাকতে
আজ নয়নের জলে আমার ভগবান দাদাই ওই কারাগারে যেই না প্রহ্লাদের হাত থেকে নাড়ুটা দয়াময় নিল, ভিতরে যে কালকুট বিষ ছিল ভগবান সেবা করল, আরে বাইরে যে মাখন ছিল আমার প্রহ্লাদের বদনে তুলে দিল। ওরে প্রহ্লাদ যে জনে একেবারে ডাকারে মতো করে ডাকিতে পারে, আমি ভগবান সেই ভক্তের কাছে না এসে কি ওরে না এসে কি থাকিতে পারি। তাহলে কারাগারের মধ্যে ভগবান এসে ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়ালো, বিষ সেবা করে মাখন প্রহ্লাদকে দিল। আজকের ভীষ্মের কাছেও ভগবান দাঁড়ালো, ভীষ্ম আমি জানি তুমি দেহ ত্যাগ করবে, বলো তুমি কি চাও। মরার আগে ভগবান যদি এসে বলে কি চাও, আমরা কি চাই ভগবান? কত চাওয়া পাওয়া আছে আমাদের। আমার ছেলের একটা চাকরি দাও, একটা বাড়ির ঘর বাঁধিয়ে দাও, আমি যেন ভালো থাকি, সংসার যেন ভালো থাকি। কই কজন ভক্ত বলবেন ভগবানের কাছে, প্রভু এই জগতে আমার শত্রু মিত্র যেই থাক সবাই যেন ভালো থাকে। এইরকম ভক্ত জগতে দুর্লভ। ভজনের পথে নামতে গেলে আগে সবার ভালো চাও, তোমার একার ভালো নয়। আমি কষ্ট পাই কিন্তু জগতে সবারই যেন ভালো হয়। আজকে সেই ভীষ্ম বলল, প্রভু মৃত্যুর সময় একবার তোমাকে সেই রূপে আমি দেখতে চাই। কোন রূপে? বৃন্দাবনের কৃষ্ণ রূপে না, দ্বারকার কৃষ্ণ রূপে না, তাহলে মথুরার কৃষ্ণ রূপে না, তাহলে কোন রূপে? হে দয়াময়, যদি একান্ত আমার সামনে তুমি দাঁড়াতে চাও, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, ওই দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না, বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না। ওমা, সবাই তোমার বৃন্দাবনের রূপ দেখে, গোপবেশর বেণুকর শ্যাম নব কৈশোর নটবর, ওই রূপ আমায় পছন্দ করে। আর তুমি বলছো বৃন্দাবন নয়, মথুরা নয়, দ্বারকা নয়, তাহলে কোন রূপ? দয়াময়, কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে রূপ তুমি ধরেছিলে, ভীষ্ম তুমি কুরুক্ষেত্রের রূপ দেখবে? আমি অর্জুনের সারথি হয়েছিলাম, ওই রূপ বলে? হ্যাঁ। হে দয়াময়, সত্যতা পরিতে গেলাম, ভক্ত ভগবানের চরণ তলে বসল, কিন্তু কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে যখন দাঁড়ালে, তুমি নিচেতে দাঁড়িয়েছিলে, তোমার মাথায় ছাতা ছিল না, কিন্তু অর্জুন উপরে রথে বসেছিল, অর্জুনের মাথায় ছাতা ছিল। আমারে যেন সাক্ষাতে তোমাকে দেখে মনে হলো তুমি ভগবান হয়ে ওই ভক্তের চরণ তলে বসে আছো। নিতাই গৌর হরি। আমি ওই রূপে বড় কারণ ভগবান ধরে
ভক্তে ভক্তের পায়ে আস্তে আমি ওই রূপে বড় ভালো বাসি ওই রূপে তুমি দাঁড়াও আমার সামনে ভগবান ধরে ভক্তের পাশে ভগবান শুধু কলিযুগে খেলা করেছে না, ভগবান সত্য যুগে খেলা করেছিল। হরি বল।